তো আমরা প্রথমে জানবো মিলাদ অর্থ কি। মিলাদ অর্থ জন্ম। কি? আমার সাথে তোমরাও কথা বলবা, যারা মুসল্লি আছেন তারাও কথা বলবেন, তাহলে আমার কথা বলতে সুবিধা হবে। আর নিজে একা একা কথা বললে কথা বলে অতটা দ্রুত পাওয়া যায় না, কথা আসেও না। আপনাদের আগ্রহে আমার কথা আসবে। তো বলেন কি বললাম? মিলাদ অর্থ নবীজি জন্ম, আর মিলাদুন নবী অর্থ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। তাহলে মিলাদুন নবী অর্থ আমরা কি জানলাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। তো আমরা এখন জানবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বারে জন্মগ্রহণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বারে জন্মগ্রহণ করেছেন? মুসনাদে আহমদ হাদিসের কিতাব 4 নম্বর খণ্ড 172 নম্বর পৃষ্ঠা। এই কিতাবের 172 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস আছে। হাদিসের বর্ণনাকারী রাবী হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ولد رسول الله صلى الله عليه وسلم يوم الاثنين। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন। কি বারে? সোমবারের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। তাহলে মিলাদুন নবী অর্থ কি জেনেছিলাম আমরা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। কিবারে জন্ম? সোমবারে। নবী সৈবার আমরা জন্ম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত তারিখে জন্মগ্রহণ করেন? কোন মাসের কত তারিখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন? এই ব্যাপারে আল বিদায়া ওয়া নিহায়া একটা কিতাব আছে। এই কিতাবের মধ্যে আল্লামা মুহাম্মদ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, নবীজির জন্মদিনের ব্যাপারে 7টি অভিমত পাওয়া যায়। কয়টি? 7টি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের ব্যাপারে 7টি অভিমত পাওয়া যায়। খুব মনোযোগ দিয়ে শুনবেন। নম্বর 1, কেউ কেউ বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল রবিউল আউয়াল মাসের 2 তারিখে। কয় তারিখে? কেউ কেউ বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসের 2 তারিখে। 2 নম্বর বর্ণনা। কেউ কেউ বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসের 8 তারিখে। কয় তারিখে? 8 তারিখে। নম্বর 3, কেউ কেউ বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসের 10 তারিখে। কয় তারিখে? 10 তারিখে। কয়টা পেলাম বর্ণনা? 3টা। 4 নম্বর বর্ণনা, কেউ কেউ বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হচ্ছে রবিউল আউয়াল মাসের 12 তারিখে। কয় তারিখে? 4 নম্বর বর্ণনা আমরা পেলাম 12 তারিখে। নম্বর 5, কেউ কেউ বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসের 17 তারিখে। কয় তারিখে? 17 তারিখে। নম্বর 6, কেউ কেউ বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে। কয় দিন বাকি থাকতে? রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে। নম্বর 7, কেউ কেউ বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রমজান মাসের 12 তারিখে। কয় তারিখে? রমজান মাসের 12 তারিখে। এই 7টি অভিমত পাওয়া যায়। কয়টি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখের ব্যাপারে কয়টি অভিমত? 7টি। প্রত্যেকই ব্যক্তি যারা এই অভিমতগুলো বর্ণনা করেছেন প্রত্যেকেই নিজ নিজ অভিমতের পক্ষে দলিল প্রমাণ পেশ করেছেন, দলিল প্রমাণ উপস্থাপন করেছেন। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই 7টা অভিমতের মধ্যে উনি আবার প্রমাণের আলোকে 4টাকে বাদ দিয়ে 3টাকে প্রাধান্য দিয়েছেন। কয়টাকে বাদ দিয়েছেন? 4টাকে। তাহলে মোট কয়টা ছিল? 7টা। 7টার মধ্যে 4টা বাদ দিলে কয়টা থাকে? 3টা। কি কি? 2, 8, 12। কি কি? 2, 8, 12। আর বাদ বাকি 4টা
এটা দুর্বল, জয়ীফ, জাল, এগুলো এই কারণে ইবনে কাসির রাহমাতুল্লাহ এটা কি তিনার কিতাবের মধ্যে উল্লেখ করেনি। দলিল প্রমাণ আলোকে এই বাকি যেটা বাদ দিলাম চারটা, এই চারটা উনি খণ্ডন করেছে, আর বাদ থাকলো তিনটা হলো 2, 8, 12। 2 তারিখের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 2 তারিখে। এভাবে বর্ণনাটি এমন: উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন লিলাইলাতাইন খালাতা মিন শাহরি রবিউল আউয়াল। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 2 তারিখে জন্মগ্রহণ করেছেন। এই বর্ণনা যারা করেছেন, এই 2 তারিখের যে বর্ণনা, এই বর্ণনাকারীদের মধ্যে একজনের নাম হচ্ছে, বর্ণনাকারীর নাম হচ্ছে ওয়াকিদি। কি নাম? ওয়াকিদি। ভালো করে লক্ষ্য করবেন শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা, তাহলেই আমাদের বাস্তব বিষয়টা জানা হবে ইনশাআল্লাহ। তাহলে 2 তারিখের যে বর্ণনা, এই বর্ণনাকারীদের মধ্যে একজন হলো ওয়াকিদি। ওয়াকিদি এই বর্ণনার সূত্রে আছে। সূত্র কাকে বলা হয়? সূত্র বলা হয় যে তুমি এই কথা কার কাছ থেকে শুনেছো? বলে যে আমি এই কথা উত্তরপাড়ার আব্দুর রহমানের কাছ থেকে শুনেছি। আব্দুর রহমানকে বলো তুমি এই কথা কার কাছ থেকে শুনছো? আব্দুর রহমান বলে যে আমি এই কথা যে দক্ষিণ পাড়ার আব্দুল করিমের কাছ থেকে শিখেছি। এইটা যে তুমি কার কাছ থেকে, তুমি কার, এইটাকে সূত্র বলে। কি বলে? এটাকে সূত্র বলে। এর আরবি হলো সনদ। সনদ মনে রাখতে হবে না, সূত্র মনে থাকলে চলবে। তাহলে সূত্র কাকে বলে? যে অমুক অমুকের থেকে যে বর্ণনা করেছেন, অমুক অমুকের থেকে, অমুক অমুক থেকে, এটাকে কি বলে? সূত্র বলে। তা যিনি এই যে 2 তারিখের কথা বর্ণনা করেছেন, এই বর্ণনাকারীদের মধ্যে একজন হলো ওয়াকিদি। এখন এই ওয়াকিদি বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসের কয় তারিখে? 2 তারিখে। এই ওয়াকিদের ব্যাপারে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এই ওয়াকিদের ব্যাপারে বলেন মাতরুকুন মাসিয়াতু ইলমিহি, যে তার প্রচুর পরিমাণ ইলম থাকা সত্ত্বেও হাদিস এবং ইতিহাসে বর্ণনা করার ক্ষেত্রে তার বর্ণনা গ্রহণযোগ্য নয়। সুতরাং যেই বর্ণনা ইবনে হাজার আসকালানী হলেন বুখারী শরীফের ব্যাখ্যাকারক, ব্যাখ্যা লিখেছেন বুখারী শরীফের। এই ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ তার ব্যাপারে মন্তব্য কি করেছেন? মাতরুকুন মাসিয়াতু ইলমিহি, তার প্রচুর ইলম থাকা সত্ত্বেও তার ইতিহাস হাদিস বর্ণনা করার ক্ষেত্রে তার বর্ণনা, তার হাদিস গ্রহণযোগ্য হবে না। সূত্রে ওয়াকিদে থাকলে সেটা নেওয়া যাবে না, সেটা গ্রহণ করা যাবে না। তার অনেক ইলম, কিন্তু সে কি কথা উল্টোপাল্টা বলতো। তাই 2 রবিউল আউয়াল যে নবীজির বর্ণনা, এই সূত্রে যেহেতু ওয়াকিদে নামের লোকটা আছে, তাই এই বর্ণনা কি হবে না? গ্রহণযোগ্য হবে না। এবার তাহলে 2 তারিখ যদি বাদ যায় তাহলে থাকলো কয়টা? 2 তারিখ বাদ চলে গেল না? ওয়াকিদি থাকার কারণে 2 তারিখের সূত্র বাদ, এই হাদিস গ্রহণযোগ্য না। এরপরে থাকলো কয়টা? 2টা, 8 আর 12। কত? 8 আর 12। 8 তারিখের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 8 তারিখে। এই ব্যাপারে ইমামুল মাগাজি মুহাম্মদ ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন কানা মাউলুদুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল। মুহাম্মদ ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো হাতি বাহিনী যেই বছরে কাবা শরীফের উপরে হামলা করেছিল, ওই বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। কোন বছরে? হাতি বাহিনী। কোরআনের মধ্যে আছে এই বাহিনীর আলোচনা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই সূরার মধ্যে এই প্রেক্ষাপটে ঘটনা বর্ণনা করার জন্যই কি নাজিল করা হয়। এই যে হাতি বাহিনী, এই হাতি বাহিনী কাবার উপরে আক্রমণ করেছিল। আপনারা জানেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি করেছেন? ধ্বংস করে দিয়েছেন। কি করেছেন? ধ্বংস করে দিয়েছেন। কিসের মাধ্যমে? একদল পাখির মাধ্যমে। সে পাখির নাম কি ছিল? না, সেই পাখির নাম আবাবিল না। বলেন কিভাবে? আবাবিল এটা ইববিলুনের বহুবচন। ইববিলুন অর্থ হচ্ছে ঝাঁক, আর আবাবিল অর্থ ঝাঁকে ঝাঁকে। তাহলে আল্লাহ কি ওয়ারসালা আলাইহি তয়রান, আমি আল্লাহ তাদের উপরে কি পাখি প্রেরণ করেছি, আবাবিলা ঝাঁকে ঝাঁকে। আর বানাইতেছে কি?
পাখির নামই আবাবিল বানায় দিয়েছে। তাহলে এতদিন যেটা জানতেন এটা কি ছিল? ভুল ছিল। অনেক সংগঠনের নাম আছে, আবাবিল এই সংগঠন, আবাবিল সেই সংগঠন। আচ্ছা কিভাবে যে নাম দিয়েছে আল্লাহ ভালো জানে। যাই হোক, কি পাখির নাম আবাবিল ছিল না, তবে আল্লাহ তাআলা এক ধরনের পাখি পাঠাইছিলেন। এই পাখিকে ঝাঁকে ঝাঁকে পাঠাইছিলেন, সেটাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, যে আমি আল্লাহ তাদের উপরে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলাম। তো হস্তি বাহিনী কাবার উপরে আক্রমণ চালিয়েছিল যেই বছরে, ওই বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। তো হস্তি বাহিনী কাবার উপরে হামলা চালানোর জন্য আসছে যেই দিন, এর কয়দিন পরে, 50 দিন পরে, কয়দিন পর হস্তি বাহিনী কাবা শরীফের উপরে আক্রমণ চালাতে যেই দিন আসছে, তার 50 দিন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। তাহলে হস্তি বাহিনী কাবায় হামলা চালানোর কয়দিন পরে জন্ম? 50 দিন পরে। এখন আমরা তারিখ খুঁজবো, তারিখ খোঁজা যে কোন তারিখে হস্তি বাহিনী কাবার উপরে হামলা করেছিল। হস্তি বাহিনী কাবা শরীফের উপরে হামলা করেছিল মুহররম মাসের 13 তারিখে। কয় তারিখে? মুহররম মাসের 13 তারিখ। বাকি 13 দিন বাকি থাকতে, 13 তারিখে না। হস্তি বাহিনী কাবা শরীফের উপরে হামলা করেছিল মুহররম মাসের 13 দিন বাকি থাকতে। তাহলে মুহররমের 13 দিন হিসাব করেন, মুহররম মাসের 13 দিন। এরপরে মুহররমের পরে কি মাস? সফর। সফর মাসের ফুল মাস কয়? 29 দিন। কয় দিন? 13 আর 29 কত? 13 আর 29 42, কত? 42 দিন। আর বাকি থাকলো কয় দিন? 8 দিন। সফরের পরে কি মাস? রবিউল আউয়াল। তাহলে আমরা জানতে পারলাম যে 50 দিন হস্তি বাহিনী কাবা শরীফের আজে আক্রমণ করছে মুহররম মাসের 13 দিন বাকি থাকতে। এখান থেকে 50 দিন হিসাব করলে রবিউল আউয়াল মাসের 8 তারিখে নবীর জন্ম, এটা প্রমাণিত হয়। রবিউল আউয়াল মাসের 8 তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। তাহলে আমরা কি 8 তারিখের বর্ণনা পেয়ে গেলাম না? 8 রবিউল আউয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এখন আমার সাথে বলেন, বিদগ্ধ কি? বিদগ্ধ, বিচক্ষণ, গবেষক, অভিজ্ঞ উলামায়ে কেরামের মতে 8 তারিখের রিওয়ায়াত বিশুদ্ধ আর 12 তারিখের রিওয়ায়াত পরিশুদ্ধ। কি? আমরা বাংলা শিখলাম দুইটা, কয়টা? আজকে বয়ান হবে না, আজকে ক্লাস হবে। কি হবে? আপনারা ছাত্রদের মতন কথা বলেন আমার সাথে, আমি যাতে কথা বলে মজা পাই, ক্লাস করায় মজা পাই। তাহলে বিদগ্ধ, বিচক্ষণ, গবেষক, অভিজ্ঞ উলামায়ে কেরাম বলেন 8 তারিখের রিওয়ায়াত এটা বিশুদ্ধ আর 12 তারিখের রিওয়ায়াত হচ্ছে পরিশুদ্ধ। আমরা বাংলা জানলাম দুইটা, বিশুদ্ধ আর পরিশুদ্ধ। বিশুদ্ধ রিওয়ায়াত হলো 8 তারিখের রিওয়ায়াতটা বিশুদ্ধ কাদের নিকটে? বিচক্ষণ, বিদগ্ধ, গবেষক উলামায়ে কেরামের নিকটে। আর 12 তারিখেরটা পরিশুদ্ধ। 12 তারিখে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এবং এটি কিভাবে, এই বর্ণনাটা আমি এখন করব। যে 12 তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এই বর্ণনাটা হলো উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইনিস সানি আশারা মিন শাহরি রবিউল আউয়াল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখে জন্মগ্রহণ করেন। কয় তারিখে? এটা হলো 12 তারিখের রিওয়ায়াত। 12 রবিউল আউয়াল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এই বর্ণনাকারী যিনি, তার নাম হলো আফফান। কি নাম? আফফান। আর এই আফফান বর্ণনা করছে কাছ থেকে, কার কাছ থেকে? যে আমরা জিজ্ঞেস করি, আফফান তুমি কার কাছ থেকে বর্ণনা করেছো? তো আফফান কি বলে? যে আমি সাইদ। মানে আফফান বলে না, সূত্রে লেখা আছে সাইদ। আফফান সাইদ থেকে বর্ণনা করেছেন। তো প্রশ্ন, আফফান আপনি কার থেকে? আফফান সাইদ থেকে। তাহলে সাইদ হলো উস্তাদ আর আফফান হলো ছাত্র। তাহলে সাইদ আফফান থেকে আমাদের নিকটে কি বর্ণনা করেছেন? কি বর্ণনা করেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 12 রবিউল আউয়াল। তাহলে দুই ব্যক্তির নাম জানলাম। কয় ব্যক্তির নাম? সাইদ এবং আফফান। এখানে আমরা দেখব এই আফফান তিনি একজন, যে আফফান ইনি কোন ধরনের রাবি, সাইদ ইনি কোন ধরনের রাবি। আফফান যিনি, ইনি একজন গ্রহণযোগ্য রাবি। কি?
বুখারী মুসলিমের যে কঠিন শর্ত, এই শর্তে তাদের হাদিস গ্রহণযোগ্য। আফফান রহমতুল্লাহ হাদিস গ্রহণযোগ্য, সাঈদ রহমতুল্লাহ আলাইহির হাদিস গ্রহণযোগ্য। তাহলে আমরা এখন দেখবো দুজন গ্রহণযোগ্য রাবি এই হাদিস বর্ণনা করেছে, তারপরেও এটা পরিশুদ্ধ হয় কেন, বিশুদ্ধ হয় না কেন? এর কারণ হলো, দেখেন যে ছাত্র যে আফফান, এই আফফানের জন্ম হলো উস্তাদ সাঈদ, উস্তাদ সাঈদের মৃত্যু হলো 110 হিজরি। কয় হিজরি? উস্তাদ যে ছিলেন সাঈদ, সাঈদ থেকে আফফান বর্ণনা করেছে না, এই আফফানের উস্তাদ সাঈদের জন্ম মৃত্যু কত? 110 হিজরি। আর ছাত্র আফফান যে ছিল, যিনি ছিলেন, তার জন্ম হচ্ছে 134 হিজরি। কি বুঝলেন? উস্তাদের মৃত্যু 110 হিজরিতে, উস্তাদের মৃত্যুর 24 বছর পর 134 হিজরিতে ছাত্রের জন্ম। তাহলে তারা ছাত্র উস্তাদ হলে কিভাবে? মনে করেন আমার জন্ম কি একজন আকাবিরের জন্মের 25 বছর পরে, তাকে আমি দেখুনি, তার মৃত্যুর 25 বছর পরে আমার জন্ম, তাহলে সে আমার উস্তাদ কি করে হয়? তাহলে বোঝা গেল কি মাঝখানে একটা বিচ্ছিন্নতা আছে, আর এই বিচ্ছিন্নতাকে হাদিসের পরিভাষা, উলুমুল হাদিসের পরিভাষায় বলা হয় ইনকিতা। আর যেই হাদিসের মধ্যে ইনকিতা আসে একে বলা হয় মুনকাতি হাদিস। আর দলিল হিসেবে মুনকাতি হাদিস গ্রহণযোগ্য না। তাহলে থাকলো কয়টা? 12 তারিখে গেল গা, কি 12 তারিখে কি চলে গেল, এবার থাকলো মাত্র 8 তারিখ। একটা হচ্ছে 8 তারিখ, এটা বিশুদ্ধ রেওয়ায়াত, আর 12 তারিখ এটা পরিশুদ্ধ। আবার অনেক উলামা একরাম এটাকেও কি বিশুদ্ধ বলেন, তাদের সংখ্যা খুবই কম। তাহলে যদি কেউ আমাদেরকে বলে নবীর জন্ম কবে, কেউ জিজ্ঞাসা করো ভাই এনে কোনো ঝগড়া ফাসাদের কিছু নেই, কি নবীর জন্ম হচ্ছে এই বিষয়ে 7টা মত আছে, তার মধ্যে 2টা ঠিক আছে, 8 আর 12, কি 8 আর 12, এটা কোনো বিষয় না। এখন হচ্ছে গুরুত্বপূর্ণ আলোচনা, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। নবীর জন্ম যেই তারিখে হোক না কেন, 8 তারিখে অথবা 12 তারিখে, এটা ইখতিলাফপূর্ণ। তবে যে কোনো 1 তারিখে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, 8 তারিখ বিশুদ্ধ, 12 তারিখ প্রসিদ্ধ, এ নিয়ে ঝগড়া ফাসাদের কোনো দরকার নেই। এখন গুরুত্বপূর্ণ আলোচনা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানে জন্ম তারিখ কেন্দ্রিক যে বাৎসরিক অনুষ্ঠান হয়ে থাকে, মিলাদুন নবী নামে যে জশ্নে জুলুস নামে যে মিছিল বের করে থাকে, এর সূচনা কোথা থেকে হলো? খুব ভালো করে আমার সাথে বলেন, কোথায়, কবে, কিভাবে শুরু হয়েছে? আমার সাথে বলবেন, ইরাক দেশে, কি ইরাক দেশের মুসুল শহরে, কি মুসুল শহরে বাদশাহ আবু সাইদ মুজাফফর কাইকারবি, কি বাদশাহ আবু সাইদ মুজাফফর কাইকারবি আবুল খত্তাব নামে একজন আলেম হুজুর, আবুল খত্তাব নামে একজন হুজুরের মাধ্যমে সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে জন্মদিনকে বাৎসরিক অনুষ্ঠান হিসেবে পালন করেন। কি বাৎসরিক বছরের একদিনে তারা 12 তারিখে নির্দিষ্ট করে নিয়ে সেখানে তারা এই 12 তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করেন। নবীর জন্ম তারিখ নিয়ে যে বাৎসরিক অনুষ্ঠান, তাহলে সেটা কত হিজরিতে শুরু হয়েছে? 604 হিজরিতে। কত হিজরিতে? 604 হিজরিতে। কোন দেশে? ইরাক দেশে। কি ইরাক দেশে কোন শহরে? মুসুল শহরে। কি শহরে? মুসুল শহরে। যিনি এটা করিয়েছেন, এই অনুষ্ঠানের যে সূচনা করেছেন, এই বাদশার নাম কি? বাদশাহ আবু সাইদ মুজাফফর কাইকারবি হচ্ছে তার পূর্ণ নাম। তার মৃত্যু হচ্ছে 630 হিজরিতে। কত? 630 হিজরিতে। আর যেই হুজুরের মাধ্যমে এই মিলাদুন নবী বাৎসরিক ভাবে পালন করার যে সূচনা হয়েছে, সেই হুজুরের নাম কি ছিল? আবুল খত্তাব ওমর ইবনে দিহিয়া। পূর্ণ নাম কি? আবুল খত্তাব ওমর ইবনে দিহিয়া। এর মৃত্যু হচ্ছে 633 হিজরিতে। কতই? 633 হিজরিতে। এইবার আসেন আলোচনা করা যান, এই আবুল খত্তাব ওমর ইবনে দিহিয়া ইনি কে? ইনার ব্যাপারে বুখারী শরীফের ভাষ্যকার, বিশিষ্ট গ্রন্থকার আল্লামা ইবনে হাজার আসকারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কাসীরুল ওয়াকিআতি ফিল আইম্মাতি ওয়াস সালাফি মিনাল উলামা। এই যে ব্যক্তি আবুল খত্তাব ওমর ইবনে দিহিয়া নামক যে ব্যক্তি, এই লোকটা অতীতের উলামা একরাম সম্পর্কে, বড় বড় উলামা একরাম সম্পর্কে নিয়ে বাজে মন্তব্য করেছে এবং খবিসুল লিসান, তার ভাষা ছিল খুব খারাপ।
বর্তমান যুগেও দেখবেন যারা আহলে হকদের বিরোধিতা করে এদের ভাষাও খুবই খারাপ। তারা কোথায় একটু একটু হলেই আহলে হক উলামায়ে কেরামদের নাম নিয়ে, আহমদ শফী সাহেবের নাম নিয়ে, বড় বড় হুজুরদের নাম নিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, বিকৃত করে, ব্যঙ্গ করে তারা বিভিন্ন চ্যালেঞ্জ ছুড়ে দেয়। আর উলামায়ে কেরাম কি যখন দেখে যে গালিগালাজ করতেছে তার পিছনে আর পড়ে না, তার সাথে আর কথা বলে না, বলে ভাই ওরা থামাও। কি ওরা যদি না থামানো হয় আরো গালি দেবে, নিজে গুনাহ করবে, লোকদেরকেও গুনাহ করাবে, গীবত করবে, লোকদেরকেও গীবত শোনাবে, তাই না? এই জন্য উলামায়ে কেরাম এদের বিপক্ষে কি সরাসরি কোনো কথা বলেন না, শুধু এদের নাম ধরেও কথা বলেন না। যে এই যে গালিবাজ, এই যে গালি দেওয়া, এটা সূচনা কোন থেকে বুঝতে পারছেন? সে 604 হিজরি থেকে নিয়ে সূচনা। কারণ কি এরা গালি দেয়? কারণ হচ্ছে যে বিদআতীরা আছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্ম তারিখ নিয়ে বাৎসরিক যে জশ্নে জুলুস খান, ঈদে মিলাদুন নবী খান পালন করে, এরা দেখবেন এটা প্রমাণ করার জন্য যখন দলিলে পারে না, থেকে যায় দেওয়ালে পিঠ, তখন কি গালি গালাজ করে, অশ্রাব্য ভাষায় গালি গালাজ করে কি চ্যালেঞ্জ ছুড়ে দেয়। এরা এদের গালি সূচনা হলো সেই 604 হিজরি থেকে। কত? 604 হিজরি। এখনো যারা বিদআতি আছে এরা দেখবেন যখন গালি পারে না তখন কি করে? গালি দিয়ে কি চ্যালেঞ্জ ছড়ে। সুতরাং আমি কারোর নামও নেইনি, রোগের নাম বলছি, রোগের নাম বলছি নাকি? রোগীর নাম বললে। সুতরাং আপনারা বুঝে নেবেন, আপনারা দেখে নেবেন কারা গালি দেয়, কারা হক্কানি উলামায়ে কেরাম গালি দেয়। তারাই মূলত ওই যে আবুল খাত্তাব আমর ইবনে দাহিয়ার গোষ্ঠী, তার অনুসারী। এই ব্যক্তির আরেকটা গুণ হলো, এই যে আবুল খাত্তাব, এর গুণ হলো শাদীদুল কিবর, সে প্রচন্ড বড় অহংকারী। কি সে বড় অহংকারী, মুতাহাবিরান। আর লোকটা প্রচন্ড অলস ছিল, আর সে বুঝাইতো যে আমি বড় কিছু, আমি বড় আলেম, আমার থেকে আর বড় আলেম এই দুনিয়াতে নেই, এই ধরনের মন্তব্য সে করতো। তাহলে বলেন তো আমরা শুরুতে কি জানছিলাম? বলেন মিলাদুন নবী অর্থ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে আছে একদম শুরুতে এসে বলেছিলেন মিলাদ অর্থ জন্ম, আর মিলাদুন নবী অর্থ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। মানে সারাংশ জানতে, সারাংশ পুরো আলোচনা এতক্ষণ যে 10-15 মিনিট যে আলোচনা করলাম, 20 মিনিট, এই আলোচনার সারাংশ এখন। তাহলে আমরা জানলাম মিলাদুন নবী নামে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কতই? 8 রবিউল আউয়াল বিশুদ্ধ, 12 রবিউল আউয়াল পরিশুদ্ধ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে জন্মদিন কেন্দ্রিক জন্মদিন পালন করা যে খারাপ একটা প্রথা সমাজে প্রচলিত আছে, জশ্নে জুলুস সহ ঈদে মিলাদ পালন করা, এটা কত হিজরিতে হয়? 604 হিজরিতে। কত হিজরিতে? 604 হিজরিতে। কার মাধ্যমে? বাদশাহ আবু সাইদ মুজাফফর কাইকারবির মাধ্যমে। কোন মৌলবীর মাধ্যমে? আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া, এই মৌলবীর মাধ্যমে। তা এখন আমার সাথে বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করব কি রাসূল যেভাবে পালন করেছেন সেইভাবে, নাকি আবুল খাত্তাব এই মিথ্যুক, এই যে মুখ খারাপ করতো, গালি দিত বড় বড় উলামায়ে কেরামকে, যে বাদশা আবু সাইদ মুজাফফর কায়কারবি যেই সিস্টেম, যেই নিয়ম শিখাই দিয়ে গেছে মানুষদেরকে, এই নিয়মে, নাকি রাসূল যেভাবে পালন করেছে সেইভাবে? রাসূল যেভাবে তার জন্মদিন পালন করেছে আমরাও সেভাবেই জন্মদিন পালন করব। এবার আমরা জানবো রাসূল কিভাবে জন্মদিন পালন করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিন পালন করেছে, এটা বাৎসরিক পালন করেননি, মাসিকও পালন করেননি, তিনি করেছেন সাপ্তাহিক। কি সাপ্তাহিক? সপ্তাহে কয় দিন? 7 দিন। নবীজির জন্ম কবে? সোমবারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া আল্লাহর হাবিব, আপনি প্রতি সোমবারে রোজা রাখেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াউমা উলিদতু, এই দিনে আমি কি জন্মগ্রহণ করেছি, সোমবারের দিনে আমি জন্মগ্রহণ করেছি। 2 নম্বর হচ্ছে ইয়াউমা ইউবাস, আর এই দিনে আমার নবুয়ত দেওয়া হয়। কি এই দিনে কি নবুয়ত দেওয়া হয়। সুতরাং এই 2 কারণে আমি সোমবারে রোজা রাখি। তাহলে আমরা শিখতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী পালন করেছেন কিভাবে? রোজা রেখে। আর এখন কি জশ্নে জুলুস খেয়ে আর জিলাপি খেয়ে। যাই হোক, যারা এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে বাড়াবাড়ি করে, জশ্নে জুলুস বের করে, যে বিরাট মিছিল বের করে, এইটা বাংলাদেশে সূচনা হয়েছে কত সাল থেকে জানেন? 1974 সাল থেকে। কত সাল থেকে?
1974 সাল থেকে বাংলার জমিনে জশ্নে জুলুসের যে মিছিল বের হয় এটা শুরু হয়েছে। তাদের ধারণা, এটা তাদের সমাজে প্রচলিত, যে যারা এই জশ্নে জুলুসের মিছিলে সামিল হয় এরা হলো সুন্নি, এরা হলো পরিচিত মুসলমান। আর যারা এখানে সামিল না হয়, জশ্নে জুলুসে যায় না, এরা হলো ওয়াহাবি। কি তাহলে আমার প্রশ্ন হলো যে 1974 সালের আগে তাদের দাদা কন, তাদের দাদার বাপ কন, তাদের বাপ কন, এরা কি ছিল? তাহলে এরা তো পালন করেনি জশ্নে জুলুস। এরা ঈদে মিলাদুন্নবী এই বাৎসরিক আনুষ্ঠানিক হিসেবে তারা পালন করে নেই। তাহলে তারা কি ছিল? তারা ওয়াহাবি ছিল। তাহলে তোমরা হলে ওয়াহাবির বাদশা সুন্নি। কি ওয়াহাবির বাদশা সুন্নি? তাহলে ওদের বাপ দাদা কি ওয়াহাবি? ওয়াহাব, আব্দুল ওয়াহাব, সে একজন জাহেরি লোক ছিল, সে আলাদা। আমরা ওয়াহাবিরা, ওয়াহাবিদের যে আকীদা, এই আকীদার সাথে আমাদের হক্কানি উলামায়ে কেরামের কোনো মিল নেই। আকীদায়ে দেওবন্দিদের যে আকীদা আছে, এই আকীদার কোনো মিল নেই। কিন্তু আমরা ওই যে জশ্নে জুলুসের মিছিলে শামিল হয় না, এই জন্য আমাদেরকে কি মানা যাচ্ছে? ওয়াহাবি। আর ওরা হলো প্রকৃত সুন্নি। অথচ কি আমরা হলাম আহলুস সুন্নাত ওয়াল জামাতের উত্তরসূরি, অনুসারী। পৃথিবীতে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হলাম বর্তমান যারা হক্কানি উলামায়ে কেরাম আছে এরা। কিন্তু ওরা আমাদেরকে বানাইতেছে কি ওয়াহাবি বলে গালি দেয়। আর ওরা হলো প্রকৃত সুন্নি। কারণ ওরা হচ্ছে কি নামাজ পড়ুক চাই না পড়ুক, রোজা রাখুক চাই রাখুক, সোমবারের দিন রোজা রাখুক চাই না রাখুক, কি বছরে একদিন কি বিশাল বড় মিছিল বের করে। এই মিছিলে যারা শরীক হয় এরা সুন্নি, আর এই মিছিলে যারা যায় না এরা হলো, আমরা যারা যাইনি এরা আমরা কি? আমরা ওয়াহাবি। তাহলে ওদের বাপ দাদা তো ওয়াহাবি, ওদের বাপ দাদা মিছিল করেনি, করেছে? 1974 সালে আসলে ওদের দাদা কি মিছিল করেছে নাকি? করেনি। ওদের দাদার বাপ করেছে মিছিল, করেনি। সুতরাং ওরা কি? ওরা ওয়াহাবির বাদশা ভণ্ড সুন্নি। কি ওরা ওয়াহাবির বাদশা ভণ্ড সুন্নি। আর আমরা হলাম আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা মূলত ওয়াহাবি না। আমাদেরকে ওয়াহাবি বলে গালি দেওয়া হয়। মুহতারাম হাজিরিন, তাহলে এখন এই যে জশ্নে জুলুসের যে মিছিল বের হয়, এর সব থেকে একটা বড় একটা স্লোগান আছে, যে স্লোগানটা সব থেকে বেশি দিয়ে থাকে, যে জিন্দা নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। কি জিন্দা নবী, আজকে তো সময় একটু বেশি নেবো, যেহেতু সামনের জন্য আলোচনা করা এই বিষয়ে সম্ভব হবে না। এই বিষয়ে আলোচনা একটু না শুনলে নয়, এই জন্য আজকে একটু সময় নেবো। এই জন্য সবার কাছে একটু ক্ষমা প্রার্থী। যে ওরা সব থেকে এই মিছিলে যে স্লোগান দিয়ে থাকে, জিন্দা নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। আমার প্রশ্ন হলো, আপনারা যে জিন্দা নবী বলতেছেন, এটা কোন অর্থে জিন্দা নবী? যে এই অর্থে আপনারা বলে থাকেন যে নবীজি আগেও জীবিত ছিলেন, নবীজি কি মরার পরেও জীবিত, তাহলে এটা হচ্ছে কি সম্পূর্ণ কোরআন বিরোধী কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ওহী করেছেন, কোরআনের মাধ্যমে কোরআন নাযিল করেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে নবী, আপনিও মৃত্যুবরণ করবেন, আপনার সাথে যারা আছে কাফের, মুশরিক কান, মুসলমান কান, সবাই কি মৃত্যুবরণ করবেন। তাহলে তাদের কথা কি কোরআন বিরোধী কথা? আর কোরআন বিরোধী কথা বললে কি সে কি হয়, এটা আমি আপনাদেরকে বলবো না। আপনারা ঠান্ডা মাথায় আপনারাই বিচার করবেন যে কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী কথা, রাসূল বিরোধী কথা বললে তার পরিণতি কি হয়, সে কি মুসলমান থাকে কি থাকে না, এটা আপনারা আপনারা এটা নির্ণয় করবেন। আপনারা এটা বর্ণনা করবেন যে সে কি মুসলমান আছে কিনা। মুহতারাম হাজিরিন, এইবার আসেন যে জশ্নে জুলুসে যে স্লোগান দেয়, যদি তারা এই অর্থ নেয়, তারা যে অর্থ নেয় জিন্দা নবী, তারা বলে জিন্দা নবীর আগমন। এখন আমার প্রশ্ন হলো, আগমন বলতে আপনারা কি উদ্দেশ্য নিয়েছেন? তারা বলে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই মিছিলে আগমন করে। আচ্ছা বলেন তো, নবী সাল্লাল্লাহু, প্রথমে একটা সংজ্ঞা আমি আপনাদেরকে বোঝার জন্য বলি, যেটা বুঝলে আমার আলোচনা বুঝতে, যে বিষয়ে আলোচনা করছি সেটা বুঝতে আপনাদের সহজ হবে। সাহাবী কাদেরকে বলা হয়? সাহাবী বলা হয় যারা জীবিত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দেখেছেন। কি বললাম সংজ্ঞা? দুইটা। একটা হচ্ছে মুসলমান, যাদের মুখে মুসলমান অবস্থায় যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন তারাও সাহাবী, যারা মুসলমান, যাদেরকে মুসলমান অবস্থায় আল্লাহর নবী দেখেছেন যে এরা মুসলমান, তারাও কি সাহাবী। এখন আমার প্রশ্ন হলো, জশ্নে জুলুসের যে মজলিসে, যে মিছিলে আল্লাহর নবী আগমন করতেছেন, আমি মেনে নিলাম যে আপনাদের চোখে সমস্যা, কিন্তু আল্লাহর নবীর চোখে কি সমস্যা আছে নাকি? তাহলে বলেন তো, আল্লাহর নবী আসছেন, তাহলে নিঃসন্দেহে আল্লাহর নবী তাদেরকে দেখতেছেন। আর আল্লাহর নবী যাদেরকে দেখতেছেন তারা সাহাবী, তারা যদি মুসলমান হয়ে থাকে কি সাহাবী। এখন আমি তাদেরকে প্রশ্ন করি, তাহলে তোমরা সাহাবী দাবি করো না কেন?
যারা আল্লাহর নবীকে মুসলমান অবস্থায় দেখেছেন, মুসলমান হয়ে আল্লাহর নবীকে দেখেছেন, অথবা যারা মুসলমান তাদেরকে নবী দেখেছেন জীবিত অবস্থায়, এরা সাহাবী। তা তোমরা যদি মুসলমান হয়ে থাকো তাহলে দাবি করো না, কারণ নবী যেহেতু তোমাদেরকে দেখতেছেন, তোমাদের চোখে নাই সমস্যা, তোমরা নবীকে দেখতে পারতেছো না, কিন্তু নবী তো তোমাদেরকে দেখতেছে, তাহলে তোমরা দাবি করো না, কারণ তোমরা সাহাবী। আর যদি দাবি নাই করো, তোমরা যদি সাহাবী না হও, তাহলে আল্লাহর নবী জীবিত অবস্থায় যাদেরকে দেখেছেন, যারা কিন্তু তারা সাহাবী হতে পারে নাই, তোমরাও সেই গোষ্ঠীর অন্তর্ভুক্ত। আল্লাহর নবী জীবিত অবস্থায় যাদেরকে দেখেছে, যারা মুসলমান হিসেবে গ্রহণ, যারা সাহাবী হয়নি, তারা হলো আবু জাহেল, উতবা, সাইবা। এরা কি? এরা আল্লাহর নবীকে দেখেছে, এরাও দেখেছে, আল্লাহর নবীও এদেরকে দেখেছে, কিন্তু এরা সাহাবী হয় না। কারণ কি? এরা মুসলমান ছিল না। এখন আমার প্রশ্ন, যে হয়তো তোমরা নবীজির হাজির নাজির হওয়ার, নবীজির তোমাদের মজলিসে আসার এই কথাকে খণ্ডন করো, বাতিল করে কথাকে মিথ্যা বলো, ভুল স্বীকার করো, আর নাই তোমরা হয়তো সাহাবী দাবি করো, আর নাই তো তোমরা কি নবী যাদেরকে জীবন্ত অবস্থায় দেখছে, অথচ তারা কি মুসলমান অবস্থায় দেখছেন? দেখিনি। তারা যেটা হয়, আবু জাহেল, উতবা, সাইবা যেটা হয়েছে, তোমরাও সেটা। সাহাবীর যে সংজ্ঞা, এই সংজ্ঞা মোতাবেক তারা যদি বলে থাকে নবী আমাদের মজলিসে আসছে, তাহলে কি? তাহলে তারা হয়তো সাহাবী হবে, সাহাবী দাবি করবে। আর যদি সাহাবী দাবি না করে, তাহলে তারা আবু জাহেল, উতবা সাহেবদের কাতারে অন্তর্ভুক্ত হবে। মুহতারাম হাজিরিন, যাই হোক, এই জশ্নে জুলুস খান আর এই বাৎসরিক যে অনুষ্ঠান করা হয়, আপনারা জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এই বিষয়ে 7টা অভিমত আমি আলোচনা করেছি। সব লাস্টে 2টা ঠিক আছে, একটা প্রসিদ্ধ, 8 তারিখ প্রসিদ্ধ, 12 তারিখ, 8 তারিখ হচ্ছে বিশুদ্ধ, আর 12 তারিখ প্রসিদ্ধ। তাহলে 8 তারিখ যে বিশুদ্ধ রেওয়ায়াত, তারা 12 তারিখ মানে আমাদের ইখতিলাফ আছে, আপনারা মানেন, সমস্যা নাই। কিন্তু 12 তারিখে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই বিষয়ে সকলে একমত না? তাহলে বলেন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানলাম তাদের কথা অনুযায়ী 12 তারিখে জন্মগ্রহণ করেছেন, এই 12 তারিখে কিন্তু তিনি মৃত্যুবরণ করেছেন, তাই না? তাহলে বলেন, আপনার একটা সন্তান হলে, যদি আপনার সন্তান 1 বছরের 10 তারিখে 12 তারিখে জন্মগ্রহণ করে, আবার পরের বছরে ওই 12 তারিখে আপনি সন্তান জন্মগ্রহণ করলে, আপনি খুশির আকিকা করেছেন, মানুষদেরকে খাওয়াইছেন, আপনি এলাকায় মিষ্টি বিলি করেছেন, আপনি অনেক খুশি হয়েছেন, আপনার পরিবার আত্মীয়স্বজন। এরপরে 1 বছর পরে যখন হুবহু ওই মাসে ওই তারিখে আপনার ওই ছেলেটা মারা যায়, আপনি কি এর পরের বছরতে বিশাল অনুষ্ঠান করে আপনি আপনার ছেলের হ্যাপি বার্থডে পালন করবেন? জন্ম তারিখ পালন করবেন, যে হ্যাঁ আমার এই তারিখে একটা ছেলে হয়েছিল, তার মায়ের গায়ের বর্ণ পেয়েছিল, অনেক সুন্দর, সে প্রায় হাঁটা শিখে গেছিল, আমার হাত ধরে হাঁটতো, এই ধরনের আলোচনা যদি আপনি করবেন, নাকি ওই দিন আপনার অনুশোচনা আসবে, আপনি কান্নাকাটি করবেন, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনার সন্তান মারা গেছে? সাধারণ আপনার সন্তান যে নবীর স্তরের থেকে হাজার হাজার মানে নিচে নিম্ন স্তরে, তার জন্য যদি আপনি ওই দিনে আনন্দ পালা, তার জন্মদিন পালন না করতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনে জন্মগ্রহণ করেছেন সেই দিনেই মৃত্যুবরণ করেছেন আপনাদের কথা অনুযায়ী, তাহলে আপনারা কেন আল্লাহ রাসূলের জন্ম তারিখে, আপনারা মৃত্যুর তারিখে, আল্লাহ রাসূলের মৃত্যু তারিখে আপনারা এই দিনে আপনারা অনুশোচনা বোধ না করে, একটু ব্যতীত না হয়ে, দোয়া খায়র না করে, এই দিনে কেন আপনারা আনন্দ উৎসব পালন করেন, মিছিল বের করেন? তাহলে বোঝা গেল আপনারা আশিক রাসূল না, আপনারা নবীর দুশমন। নবীর দিলে নবীর ব্যথা, নবীর মায়া আপনাদের অন্তরের ভিতরে নেই। এই কারণে আপনারা নবীর মৃত্যু তারিখে জন্মদিন পালন করতেছে। আপনারা দেখছেন ইতিপূর্বে 14 বছরে এক নেত্রীর জন্মদিন 15 আগস্ট, আর এক নেতার কি মৃত্যু 15 আগস্ট। এই মৃত্যু 15 আগস্ট হওয়ার কারণে আর এক নেত্রীর জন্ম 15 তারিখে 15 আগস্ট হওয়ার কারণে কি সে কি সুস্থ হালে তার জন্মদিন পালন করতে পারছে? একজনের সাথে আরেকজনের কোনো সম্পর্ক নাই। সেখানে যদি আমাদের ক্ষমতা থাকা অবস্থায় যদি আমরা সহ্য করতে না পেরেছি যে আমাদের নেতার জন্মদিনে মৃত্যুবার্ষিকীতে আর এক নেতা জন্মদিন পালন করে, এটা আমরা সহ্য করতে পারি না। সুতরাং আমাদের নবীর জন্মদিনে, মৃত্যুর দিনে যারা জন্মদিন পালন করে আনন্দ উৎসব করবে, তাদেরকেও আমরা সহ্য করতে পারি না। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদেরকে এই রবিউল আউয়ালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রবিউল আউয়াল কেন্দ্রিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্মদিন পালন করেন নাই, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালন করেছেন দিন হিসেবে। কি দিন হিসেবে? প্রতি সপ্তাহে জন্মদিন পালন করেছে। সোমবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিন আমি জন্মগ্রহণ করেছি, এই দিন আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, এই জন্য আমি রোজা রাখি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিন পালন করেছেন রোজা রেখে। আমরাও যদি পারি তাহলে কি জন্মদিন পালন করব রোজা রেখে। সোমবার যে রোজা রাখা হয়, তাহলে মাসে কয়দিন জন্মদিন পালন করে নবীর? কয়দিন?
4 দিন, 4 সম্মান মাসে, তাহলে বছরে 4 12 48 দিন। 48 দিন আপনার বছর রোজাতে রাখা হবে। এই রোজা রাখলে সওয়াব হবে না? মুহতারাম হাজির, এই জন্য আমাদের যদি ঈদে মিলাদুন নবী পালন করতেই হয়, তাহলে নবী যেভাবে, সাহাবী যেভাবে, তাবিঈন যেভাবে তিনারা পালন করেছেন, রোজা রাখার মাধ্যমে প্রতি সোমবারে আমরা চাইলে প্রতি সোমবারে রোজা রাখবো, তাহলে ইনশাআল্লাহ সওয়াব পাবো এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে উপর আমল করা হবে। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে অনুসরণ করলো সে আমাকে অনুসরণ করলো, আর যে আমাকে অনুসরণ করলো সে আমার সাথে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা সকলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে কি জশ্নে জুলুস করা যাবে? এই নবীজির বিদায়ের দিনে কি মিষ্টি খেয়ে কেক কেটে জন্মদিন পালন করা যাবে? আর এটা বরদাস্ত করতে পারবো আমরা মুসলমানেরা? যেহেতু আমাদের নবী 12 তারিখে, কি রবিউল আউয়াল মাসের 12 তারিখে তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করে আমাদেরকে রবিউল আউয়াল সহ সমস্ত মাসগুলোতে প্রতি সপ্তাহে সোমবার রোজা রাখার মতন তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।